আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে কিন্তু স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। এটা আমার জন্য অনেক স্পেশাল। চলুন দেখে নিই। আজকে আমার আব্বু রান্না করবে হাঁসের মাংস। সে নিজে থেকে আজকে বলেছে যে আমি হাঁস কুটে নিজে রান্না করব আমার নিজস্ব স্টাইলে। কারণ আব্বু যেহেতু দেশের বাইরে থাকে, তাকে তো রান্না করেই খেতে হয়। বাইরে তো আসলে কাজের মানুষ পাওয়াও যায় না। তো মাংস টাংস ধোয়া কমপ্লিট, আর পাশাপাশি আলু ভাজি আর পটল ভাজিও হবে খাবার জন্য। তো মাংস চলুন আব্বু কিভাবে রান্না করে দেখে নিই। প্রথমে তেলের মধ্যে হাঁসের যেই চামড়া চর্বিগুলা থাকে সেইগুলা দিয়ে তেলটা ভালোভাবে গলায় নিচ্ছে। আজকের এই ব্লগটা আমার জন্য স্পেশাল বললাম কারণ বাবা মেয়ে একসাথে রান্না করা আসলে আব্বু দেশে আসলে এরকমটা মাঝে মধ্যেই হয়, কিন্তু কখনো ক্যামেরা বন্দি করে রাখা হয়নি। তো আজকে এটা আমি ক্যামেরা বন্দি করেও রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। এই সৌভাগ্য আসলে আমার মনে হয় যে খুব কম মানুষেরই হয়। এই মোমেন্টগুলো আসলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মোমেন্ট বলে আমার মনে হয়। তো হাঁসের মাংসগুলা এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা না, আব্বু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি ক্যামেরা ধরে আছি। তো মাংসটা ভালোভাবে তেলের সাথে মাখায় নিচ্ছে। মাংস থেকে পানিটা আস্তে আস্তে বের হতে থাকুক। এই পর্যায়ে আব্বু টমেটোগুলা একটু কুচি করে কেটে নিচ্ছে কিউব কিউব করে। হাঁসের মাংসে টমেটো দিবে। আসলে সাধারণত আমরা যেরকমভাবে রান্না করি, আব্বু বলল আব্বু স্পেশালভাবে আজকে একটু রান্না করে দেখাবে। মাংস থেকে পানি বের হয়ে আসছে আস্তে আস্তে। আমি আসলে নিজেকে অনেক লাকি মনে করি, আব্বুর সাথে এইভাবে রান্না করছি, একসাথে সময় কাটাই। আচ্ছা, এই পর্যায়ে আব্বু শুকনা জিরা দিয়ে দিচ্ছে, আস্ত জিরা। এটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছে। এর পর্যায়ে দিয়ে দিচ্ছে 3টা তেজপাতা, একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তারপরে আবার এটাকে একটু নেড়ে নিল। মনে হচ্ছে যে মাংসটা আসলে অনেক ইউনিক হতে যাচ্ছে। তারপরে কিছু দারচিনি দিয়ে দিচ্ছে, মনে হয় 4-5টা মতো দারচিনি একটু ভেঙে দিয়ে দিল। আর এরপরে দিয়ে দিল 5-6টা আস্ত এলাচ। আবার মাংসটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছে। আব্বুর হাতের এর আগে গরুর মাংস রান্নাও খেয়েছি, মাংসগুলা অনেক টেস্টি হয়, অনেক অনেক মজা হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 3-4টা লবঙ্গ আর 3-4টা গোলমরিচ, আস্ত গোলমরিচ দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দিল 8-10টা কাঁচামরিচ, তারপরে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজের পরিমাণটা আসলে হাঁসের মাংসে একটু বেশি দিতে হয়। তারপরে আবার এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছে, মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আসলে সকাল থেকে উঠেই প্রতিদিন টেনশন হয় যে আজকে কি ব্লগিং করব কিংবা কি রান্না করব। আচ্ছা, এই পর্যায়ে যেই টমেটোগুলা কুচি করে রাখছিল সেই টমেটোগুলা দিয়ে দিচ্ছে। তো আজকেও প্রতিদিনকার মতো ভাবছিলাম কি ব্লগিং করব কিংবা কি রান্নার রেসিপি আপনাদের জন্য আজকে তৈরি করব। তো এটা ভাবতে ভাবতেই দেখি যখন হাঁসের মাংস রান্না হচ্ছে, তো আব্বু বলছে যে না, আজকের মাংস আমি স্পেশালভাবে আমার মতো করে রান্না করব, তোমরা আজকে রান্নার ধারের কাছেও যাবা না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 2 চা চামচ রসুন বাটা, তারপরে দিচ্ছে 2 চা চামচ আদা বাটা, আর তারপরে দিচ্ছে 1.5 চা চামচ মতো জিরা বাটা। আসলে প্রতিদিনকার রান্না থেকেও যদি মাঝে মধ্যে একটু ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তারপরে আবার মশলাগুলা দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে নিয়ে এটা ভালোভাবে কষায় নিতে হবে। আসলে আব্বু তো ওখানে প্রতিদিনই রান্না করে খাই, সেজন্য এখানে আসলে আসলে আব্বুকে রান্না করতে দেওয়া হয় না। তারপরেও মাঝে মধ্যে শখ করে বলে তোমাদের
রান্না করে খাওয়াই। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, আব্বু হাতের আন্দাজে লবণ দিচ্ছে, আর আমি আসলে বলতে পারছি না কতটুকু হবে, 2 চা চামচ মতো হবে মেবি, লাগলে পরে আবার দিয়ে নেওয়া যাবে। এই পর্যায়ে দেওয়া হচ্ছে 2 চামচ হলুদ, 1.5 চামচ মতো হলুদ গুঁড়া, তারপরে দেওয়া হবে শুকনো মরিচ গুঁড়া, এটা 2 চামচ। আসলে হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে। তারপরে এই শুকনা মরিচগুলা দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আস্তে আস্তে কষায় নিতে হবে। মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে সেই অনুযায়ী মাংসটা আগে কষায় নিতে হবে। এই পর্যায়ে মিট মশলা দিয়ে দিচ্ছে আপু, এখানে মনে হয় 1 চা চামচ কি 1.5 চা চামচ মতো মিট মশলা দেওয়া হয়েছে। আর তারপরে আবার এটাকে কষানো শুরু করলো। এর পর্যায়ে দেওয়া হচ্ছে চিকেন কিউব, হাঁসের মাংসে দেওয়া হচ্ছে চিকেন কিউব। এবার মাংস থেকে আস্তে আস্তে যেই পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা ভালোভাবে কষায়ে নিতে হবে। 2000 years later. আবার আমি একটু উকি দিতে চলে এসেছি যে মাংসটা কত দূর হলো দেখার জন্য। এসে তারপরে আবার আমি একটুখানি মাংসটা নেড়ে দিয়ে গেলাম। A few moments later. আবারও এসে একটু দেখে নিচ্ছি মাংসটা হলো কিনা। আসলে মাংসের টেস্টটা কেমন হবে সেটা বারবার দেখার জন্য আসছি। 12 seconds later. তারপরে আবারও এসে দেখলাম মাংসটা বেশ ভাজা ভাজা ভাবে কষানো হয়ে গিয়েছে। 15 minutes later. তারপরে মাংসর আসলে যেই গ্রেভিটা হয় সেটার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এবার আপু আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই পর্যায়ে আব্বু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এরই মধ্যে আমার কিছু পার্সেল চলে এসেছে, যেহেতু আমার একটা ছোটোখাটো অনলাইন বিজনেস আছে, আর পূজা উপলক্ষে কিছু ড্রেস উঠাচ্ছি অল্প অল্প করে। তো ড্রেসগুলো চলে এসছে, সেগুলো একটু চেক করে নিলাম, যেহেতু ডেলিভারি ম্যান ভাইয়া বাইরে দাঁড়ায় ছিল। তো এইগুলা একটা একটা করে বের করে নিয়ে আমি আবার একটু মাংস দেখতে চলে গেলাম। 1000 years later. মাংসটা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আব্বু ভাজা গরম মশলা গুঁড়া, এখানে জিরা, এলাচ আর দারচিনি ভেজে গুঁড়ো করে রাখা এই গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এটা আসলে স্বাদটা অনেক বেশি বাড়ায় দেয়। তারপরে আবার এটাকে একটু ঢেকে দমে দিয়ে রাখবে যাতে বাসনাটা ভিতরে ঢুকে যায় মাংসের। আমার তো সহ্য হচ্ছে না মাংসটা কখন খাবো। এবার মাংসটা আমি খাওয়ার জন্য একটা পাত্রে তুলে নিব। মাংসের কালারটা তো দেখে মনে হচ্ছিল যে মাংসটা খুবই মজা হয়েছে খেতে। তো আমি এটাকে খাবার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকে যেহেতু হাঁসের মাংসের একটা নতুন রেসিপিও দেখালাম, আর পাশাপাশি এটা একটু ব্লগিংও করলাম, সেই জন্য আজকে এই ব্লগের নাম দিয়েছি হাঁসের মাংসের রেসিপি ব্লগ। তো এটা কেমন সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর মাংস কিন্তু অনেক মজা হয়েছিল, এভাবেও একটু রান্না করে খেয়ে দেখবেন। প্রতিদিনকার রান্নার যেই স্বাদটা সেটার চেয়ে একটু ভিন্ন স্বাদ ছিল রান্নাটার। এইটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।